ইয়েস অফকোর্স আমার গান কিছু কিছু টোন থাকে যে টোনগুলিকে একদম আইডেন্টিফাই করা যায় যে টোন শুনলেই বোঝা যায় যে এটা অমুক আজকে যিনি আমার সাথে আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি নামটা একটু পরে বলবো কিন্তু তার সাথে আমার একটা বিশেষ মিল আছে মিলটা হয়েছে যে আমরা অফকোর্স চাচা ভাতিজা কিন্তু আমাদের শুরুটা যেভাবে হয়েছে এক গুরুর হাত ধরে আলম খান আমার সাথে যিনি আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য গ্রেট ফেরদৌস ওয়াহিদ ফেরদৌস চাচা চাচা কেমন আছেন আপনি কি খবর ফ্যান্টাস্টিক আছে আর আপনার সাথে আজকে বাজাচ্ছি এটা তো বিরাট ব্যাপার আমার জন্য নট অনলি দ্যাট আমার সবচেয়ে ভালো লেগেছে যে আজকে আগুনের অনুষ্ঠানে আমি এসেছি থ্যাংক ইউ চাচা আমরা ব্রাইট এন্ড ইউ আর সো ইন্টারেস্টিং তোমার সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ চাচা আমরা গল্পে পরে যাব আমরা আগে গানে চলে যাচ্ছি কোন গানটা শুনবো আমার যিনি গুরু জি ফিল্মের গুরু জি আলম খান আলম ভাইয়ের সাথে আলম ভাইয়ের একটা গান মহেশখালীর বাঁকে ছবিতে এই গানটি লিখেছিল প্রয়াত মুকুল চৌধুরী আচ্ছা আলম ভাইয়ের সুর আলম খান সাহেবের সুর এবং গানটা আমি আর সাবিনা ইয়াসমিন করেছিলাম তো আমি আজকে একা করছি আচ্ছা 1978 সনের গান এবং সেটি তখন বেশ জনপ্রিয় ছিল গানটি আপনার কোন গান না জনপ্রিয় চাচা বলেন নদীমাতৃক দেশ এবং বর্ষাকাল এই গানটি এটি নৌকায় চড়ে গাওয়া হয়েছিল তাই আমি আজকে বর্ষাকালে এই নৌকা ভ্রমণের উপর গানটি করি আচ্ছা আপনি এত জনপ্রিয় যে অনুষ্ঠান শুরুর সাথে সাথে ফোন চলে আসছে উইথ ইউর কাইন্ড পারমিশন যদি পারমিশন দেন প্লিজ সুপ্রিয় সুধী কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি মুক্তাগাছা থেকে বলছিলাম আনোয়ার হোসেন মানিক ইয়েস বলেন মানিক সাহেব হ্যাঁ আমি ওই আপনাদের অতিথিদের সাথে কথা বলতে যাচ্ছিলাম অফকোর্স বলেন জি জি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি জি আপনি কেমন আছেন এই তো চলছে হ্যাঁ আমার একটা অনুরোধ রাখবেন অবশ্যই বলেন হ্যাঁ আমরা ওই যে আপনি একটা গান গাইছিলেন না মা একটা গান গাইছিলেন না আচ্ছা আচ্ছা জি জি আমার অনুরোধ আপনি এই গানটা একটু গাবেন প্লিজ গানটা গাবো তবে এখনই নয় আমাদের অনুষ্ঠান চলছে ধীরে ধীরে আপনাকে স্মরণ করে নিশ্চয়ই একসময় গানটি গাবো থ্যাংক ইউ ফর কলিং চাচা গান আমার প্রেমের তরি বইয়া চলে প্রেমের বৈঠা ধইরা যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা ও হো 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 ও হো ও আমার প্রেমের তরি বইয়া চলে প্রেমের বৈঠা ধইরা যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা ও ও ও আমার মন মানসিক বৈশায় আছে প্রেমের বৈঠা ধইরা যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা ও ও আ বাঁশুরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না তুমি আমার মনের বাঁশি আমি বাঁশুরিয়া বাঁশুরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না তুমি আমার মনের বাঁশি আমি বাঁশুরিয়া ও ও
বইয়া চলে প্রেমের বইটা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা। ও ও ও আকাশ কোলে যেমন মেঘ দুইলা যায়, তুমি আমার মন পিঞ্জিরায় দুলাইও আমায়। ওই নাই আকাশ কোলে যেমন মেঘ দুইলা যায়, তুমি আমার মন পিঞ্জিরায় দুলাইও আমায়। ও ও আমার প্রেমের তরি বইয়া চলে প্রেমের বইটা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা। ও ও বাঁশুরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, তুমি আমার মনের বাঁশি আমি বাঁশুরিয়া। বাঁশুরিয়া ছাড়া বাঁশি সুর বাজে না, আমার মনের বাঁশি আমি বাঁশুরিয়া। ও ও আমার প্রেমের তরি বইয়া চলে প্রেমের বইটা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতে পাল তুইলা। ও ও আমার মন মানসী বৈশায় আছে প্রেমের বইটা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতে পাল তুইলা। ও ও ফ্যান্টাস্টিক। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। বলেন, আমি কথা বলেন। একটু ফেরদৌস ওয়াহিদ সাথে কথা বলবো। ইয়েস ইয়েস।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার খুব বড় একটা ফ্যান অ্যান্ড আপনার সবগুলো গানই আমি শুনি। আর আপনার বিশেষ করে মামুনিয়া মামুনিয়া গানটা আমার খুব পছন্দের। ঠিক আছে, আজকে হয়ে যাবে। তোমার নাম তো জানলাম না। আমার নাম সেদিন। ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ। ফোন করার জন্য। ধন্যবাদ। চাচা গানে যাই, তারপরে এই গানটার পরে আবার গল্পে যাব। হ্যাঁ, রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। তোরে ছাড়া একলা ঘরে কেমন করে থাকি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। রাখি চোরা কাটা কাজল রাঙা তোর দুটি চোখে, আমার নয়ন দুটি শুধু চেয়ে চেয়ে থাকে। চোরা কাটা কাজল রাঙা তোর দুটি চোখে, আমার নয়ন দুটি শুধু চেয়ে চেয়ে থাকে। তুই আমার জীবন মরণ চিরদিনের সাথী। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। তোরে ছাড়া একলা ঘরে কেমন করে থাকি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। থাকিস যদি আমার পাশে কত ভালো লাগে, তোর হাতে পরশ পেলে আরো ভালো লাগে। থাকিস যদি আমার পাশে কত ভালো লাগে, তোর হাতে পরশ পেলে আরো ভালো লাগে। শুনে যা তুই কিছু কথা যা ছিল বাকি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। তোরে ছাড়া একলা ঘরে কেমন করে থাকি। রাখি ও আমার লক্ষ্মী সোনা রাখি, তুই আমার অবুঝ মনের সবুজ টিয়া পাখি। চাচা গানটা কিন্তু চলছে, আপনি ওইটা করেন, এই যে এটা যে করেন আপনি ওটা করেন। চোরা কাটা কাজ
কাজল রাঙা তোর দুটি চোখে তোরা কাটা কাজল রাঙা তোর দুটি চোখে আমার নয়ন দুটি শুধু চেয়ে চেয়ে থাকে তুই আমার জীবন মরণ চিরদিনের সাথী রাখি ও আমার লক্ষ্মী সোনারা তুই আমার মনের সবুজ দিয়া পাখি রাখি ও আমার লক্ষ্মী সোনারা তুই আমার মনের সবুজ দিয়া পাখি তোরে ছাড়া একলা ঘরে কেমন করে থাকি রাখি ও আমার লক্ষ্মী সোনারা তুই আমার মনের সবুজ দিয়া পাখি রাখি 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 চাচা আপনার এইটা ছাড়া আপনার গান কিন্তু হয় না। একটা টেলিফোন আছে। সুপ্রিয় শুধু কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। খোকন ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ময়মনসিংহ বাবুখালী থেকে। জি ভাইজান বলেন। ভাই ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। অনেক সুন্দর লাগছে ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই একটু আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ইয়েস প্লিজ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আঙ্কেল আসলে আপনাকে খুব ভালো লাগে। সাদা মনের মানুষ যারা তাদেরকে দেখলে ভালো লাগে স্যার। আঙ্কেল আসলে আপনার সবসময় খুশি থাকার কারণ কি স্যার? আসলে খুব ভালো লাগে স্যার আপনাকে দেখলে। দোয়া রাখবেন যেন যে কদিন বেঁচে আছে আপনাদের সঙ্গে এমনি ভাবে চলতে পারি। না আসলে আমার মনে হয় আমার মনের ভিতরে কোনো কষ্ট নাই। যে কোনো গানের মাঝে দেখি, যে কোনো অনুষ্ঠানে দেখি, মানে একদম সাদা মনের মানুষ যারা বলে আর কি, খুব ফাইন লাগে আঙ্কেল। আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল, আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো। ধন্যবাদ। আপনার ছেলের জন্য দোয়া করবো, হাবিব ভাইয়ের সাথে দোয়া করবেন। আচ্ছা আমরা কোনো রিকোয়েস্ট? ভাই আমার ওই যে রিকোয়েস্ট হলো কি, ওই যে আগে যদি জানতাম মন খুলে চাইতাম, এই যে আমার প্রাণে সহে না। আচ্ছা 2 লাইন গান আপনি। আগে যদি জানতাম মন খুলে চাইতাম, সেই জ্বালায় আর প্রাণে সহে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর করেন না, ফেরদৌস চাচার ভাত নষ্ট হয়ে যাবে কিন্তু। আমরা চলে যাচ্ছি ভাই, এবার গানে চলে যাচ্ছি। তবে আমার মনে হচ্ছিল যে উনি লোকটি ভারী মিষ্টির এবং রসগোল্লা খেয়ে খেয়ে দুঃখের গান গাচ্ছিল। খুব ভালো, চমৎকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আগুন, আমি আমাদের সেই সময় চলে যাচ্ছে কিন্তু। জি প্লিজ, অফ কোর্স। 76, 77, 78 যখন আমরা গান করতাম। আর অবশ্যই আজকে আমি আমাদের প্রয়াত বন্ধুদের আজম খান, ফিরোজ শাহী, পিলু মমতাজ, চলো না আমরা এই অনুষ্ঠানটি ওদের 3 জনকে উৎসর্গ করি। আর ফকির আলমগীর তো এখনো আমার সাথে আছে, জানি না অনুষ্ঠান দেখছে কিনা, দেখলেও ওকেও শুভেচ্ছা। আমি শুধু একটা কথা বলি, যাদের নাম বললেন উনি এখন, সে লোকগুলো এমনভাবে আমাদের রাস্তাটা তৈরি করে দিয়ে গেছিল যে পথটা খুব মসৃণ হয়েছে আমাদের জন্য। মানে ওনারা না থাকলে হয়তো আমাদের চলার পথটা অনেক অনেক টাফ হতো। আজকে টোটাল প্রোগ্রামটা আমরা যে 5 জন মিলে শুরু করেছিলেন পপ মিউজিক, তাদের মধ্যে 3 জনই নাই, 3 জনকে ডেডিকেট করে দিচ্ছি। চলেন চাচা গাবো। এক ছিল টুনা আর এক ছিল টুনি, টুনা বলে ওরে টুনি পিঠা কর। হে এক ছিল টুনা আর এক ছিল টুনি, টুনা বলে ওরে টুনি পিঠা কর। এক ছিল টুনা আর এক ছিল টুনি, টুনা বলে ওরে টুনি পিঠা কর।
টুন্নি টুনাকে বলে চালানো ঘুরানো, টুন্নি টুনাকে বলে চালানো ঘুরানো। তবে তো পিঠা এক ছিল টুনা আর এক ছিল টুনি, টুনা বলে ওরে টুনি পিঠা কর। এক ছিল টুনা আর এক ছিল টুনি, টুনা বলে ওরে টুনি পিঠা কর। টুনা বাজারে গেল চালা নিল ঘুরা নিল, টুনা বাজারে গেল চালা নিল ঘুরা নিল, টুনা টুনিকে দিল এইবার টুনি তুই পিঠা কর। টুনা পিঠা বানালো টুনাকে খেতে দিল। ঠিক সেই সময় পাড়ার দুষ্টু ছেলেরা ঢিল মেরে ওদের ঘরটি ভেঙে দিল, আর ওরা মনের দুঃখে পিঠাগুলো ফেলে উঠতে উঠতে অনেক দূর চলে গেল। ওদের আর পিঠা খাওয়া হলো না। এটা কার লেখা চাচা? এখানটা রুবি আপা। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সুপ্রসূতি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, জি কে বলছেন ভাইজান? সালাম আলাইকুম আগুন সাহেব। জি আপনার উপস্থাপনাটা আমার খুব ভালো লাগে সবসময়, আজকেও খুব ভালো লাগছে। আমি একটু হোয়াইট সাহেবের সঙ্গে কথা বলতে চাই। অফকোর্স হি ইজ देयर। সালাম আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম হোয়াইট সাহেব, আমি পাবনা জেলার কাশীনাথপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা। তো আপনি তো সবসময় আলাদা কিছু করেন, যেমন আগে দেখা গেছে আপনার গানের সঙ্গে বাচ্চাদের একটা গান থাকতো, তো এটার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি জানতে পারলাম যে আপনি একটা গ্রাম বাংলার কাহিনী নিয়ে একটা ছবি করছেন। সেই ছবিটা আমরা কবে পর্যন্ত দেখতে পারবো, এইটা সম্বন্ধে আপনার কাছে জানতে চাই। আর যদি আমি আপনার এই সিনেমার সিডিটা আমি শুনছি, সম্ভব হইলে ওইটার যদি একটা গান শোনান তাহলে আমি খুব খুশি হব। চেষ্টা করবো আপনার অনুরোধ রক্ষা করতে। আপনি ফোন করেছেন সেই শুধু পাবনা থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা টেলিফোন আছে, সুপ্রিয় সুধী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মোর্শেদ আলম ময়মনসিংহ থেকে বলতেছি। জি ভাইজান বলেন। ভাইয়া কেমন আছেন আগুন ভাইয়া? আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছে আল্লাহ। জি অনেক কষ্ট করে পেলাম আপনাকে। তো ওয়াহিদ আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছিলাম আর কি। বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? এই তো চলছে, আপনাদের দোয়া। আঙ্কেল আমি কি বলবো আঙ্কেল, আমি খুব খুশি আপনার সাথে কথা বলতে পেরে। তো আমি কিছু বলতে পারবো না আঙ্কেল, সরি। দোয়া করবেন আমার জন্য। নার্ভাস মানে এতই ভালো মানুষ আপনাকে বাসায়, যে মানে প্রচন্ড ভালোবাসার মানুষের সামনে আসলে হয়তো মাঝে মাঝে কথা বলে যায় মানুষ। আসলে আজকে গান করতে আমার যে ব্যাপারটি ঘটে যাচ্ছে আমার ভিতরে, ইমোশনাল যে ঘটনাটি, তুমি যে একজন সত্যিকারের শিল্পী তা আজকে আমি কিন্তু আরেকবার প্রচণ্ডভাবে অনুভব করলাম। কেননা যখনই আজম খানদের প্রসঙ্গ এলো তুমি তোমাকে ধরে রাখতে পারোনি, এটাই প্রমাণ করে যে তোমার বড়দের প্রতি যে শ্রদ্ধাটা। এবং এটা আমি জানি না তুমি কতটুকু, আমি বোকার মতোই প্রশ্ন করছি, তোমার বাবার কথা আমি বলছি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, তুমি সেই গুণটি পেয়েছো। চমৎকার একটি লোক ছিলেন তোমার। দোয়া করবেন চাচা, আব্বার জন্য করবেন, আমার জন্য তো করবেনই। অবশ্যই অবশ্যই। গানে যাচ্ছি। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। আগে যদি জানিতাম
তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সয় না। ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই? ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই? আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সয় না রে। এই জ্বালায় আর প্রাণে সয় না। বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে ওঠে, পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে ওঠে। তাই তোকে আর ভোলা বলো না রে। এই জ্বালার প্রাণে সয় না। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম এই জ্বালার প্রাণে সয় না। জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তোরি মতো কোনো দিন আমিও যে ভুলে যাব। তবু এই জ্বালা প্রাণে সইব না। এই জ্বালার প্রাণে সয় না।
জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না? জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না? তোরই মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তোরই মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তবু এই জ্বালা প্রাণে সইব না, এই জ্বালা আর প্রাণে সয় না। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালা আর প্রাণে সয় না রে, এই জ্বালা আর প্রাণে সয় না। ও মন রে, কিসের তরে রয়ে গেলি তুই? ও মন রে, কিসের তরে রয়ে গেলি তুই? লাকি ভাইয়ের অনবদ্য সৃষ্টি এবং লেখা তো মোহাম্মদ নুরুল হুদা সাহেবের। ফ্যান্টাস্টিক। লাকি এখন সত্যি আমি ওর কাছে কৃতজ্ঞ যে ও একটি গান আমাকে দিয়েছে। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি দীপ্তি। জি ভাইয়া। হ্যাঁ, ভালো আছেন আপনি? আছি ভাইয়া, খুব ভালো আছি। আমি একটু ফেরদৌস শহীদ আঙ্কেলের সাথে কথা বলতে ইয়েস ইয়েস। হ্যাঁ, কি খবর? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো চলছে। আমি জাস্ট এই গানটার জন্য রিকোয়েস্ট করতাম আর আপনি সেটা গিয়ে ফেলছেন। থ্যাংক ইউ। গানের সঙ্গে সঙ্গে অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আমি শুরু থেকেই দেখতেছিলাম, বাট এখনো দেখতেছি, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন। আচ্ছা, ভালো থাকবেন। চাচা, নেক্সট জেনারেশনের জন্য একটা কিছু প্রশ্ন করছি, উত্তরটা আপনি দেবেন। আপনি আমাকে আগেও বলেছিলেন যে চকবাজারের মধ্যে দিয়ে 60 মাইল স্পিডে গাড়ি চালালে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই, মাস্ট। তখন আমাদের পরের জেনারেশনটা কি টাকার পিছনে ছুটছে নাকি টাকা তাদের পিছনে ছুটছে? টাকা কিন্তু আমাদের পিছনে ছুটেছে, আমরা কিন্তু টাকার পিছনে ছুটিনি। আমার মনে হয় নেক্সট জেনারেশনটা কিছুটা কিছুটা হলো টাকার পিছে ছুটছে, যেটা আমার মনে হয় এই ছোটার দৌড়ঝাঁপটা একটু কম হলেই বোধহয় ভালো হবে। টাকা তো প্রয়োজন, অবশ্যই টাকা আসবে, কিন্তু শুধুই যদি টাকার পিছে ছোটা হয় তাহলে কিন্তু সুরের ছোঁয়া হারিয়ে যাবে। তো এখান থেকে আমি বলবো যে আমার পরবর্তী জেনারেশন যারা আসছেন তাদেরকে আমি অনুরোধ করব, শুধু টাকা নয়, শুধু অর্থ নয়, শুধু প্রলোভন নয়, শুধুই জনপ্রিয়তার জন্য হটকারিতা নয়, এখানে আসতে হবে সুর নিয়ে, সুরের সঙ্গে খেলা করতে হবে, সুরকে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের দেশটাও কিন্তু অনেক সুরের মধ্যে সমৃদ্ধ হয়ে যাবে। ভেরি ওয়েল সেড। একটা টেলিফোন আছে, সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ঢাকা টিকাতলি থেকে বলছি। জি ভাইজান বলেন। হ্যাঁ, আমি ওয়াহিদ ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি। আসসালামু আলাইকুম। হ্যালো বলুন। ওয়াহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহিদ ভাই, আপনার গ্রামের বাড়িটা কোথায়? শ্রীনগর। শ্রীনগর। আমার বাড়ি সাতঘরিয়া লজং। ও আচ্ছা আচ্ছা, আমার পাশেই তো। হ্যাঁ, আমি আপনার খুব পছন্দ। হ্যাঁ, আমার বাড়ি সাতঘরিয়া। উল্টো হয়ে আপনার গেছে মনে হয় গ্রামে কথাটা। আপনার গান অনেক শুনছি। হ্যাঁ, দোয়া রাখবেন যেন এই পছন্দটা থেকে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আশা করি
আপনার দোয়া আমরা সকলেই পাবো। হ্যাঁ এখানে এক ভাতিজা চমৎকার। হ্যাঁ আচ্ছা হ্যালো ওয়াহিদ ভাই। হ্যাঁ বলুন। হ্যাঁ একটু মামুনিয়া গানটি একটু গাইবেন কি? হ্যাঁ গাবো, অবশ্যই গাবো, ক্রমান্বয়ে তো আসবেই সবকিছু। হ্যাঁ দোয়া রাখবেন আমার দেশি ভাই মামুনিয়া হিসেবে, গানটি একটু গাবেন। আপনার দেশি ভাই হিসেবে আবার আপনাকে অভিনন্দন, আপনি ফোন করেছেন, ধন্যবাদ। চাচা একটা ব্রেকে যেতে হচ্ছে, সুপ্রিয় সুধী একটা ব্রেকে যাচ্ছি। কেন যাবেন সাথে সাথে থাকেন না, এত দুইটা হিরো এখানে বসে আছে, আপনারা যাবেন মাইন্ড করবো কিন্তু। ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। আই এম ভেরি মাচ শিওর সাথে তো থাকতেই হবে, যেমন করে বলেছি, যাওয়া তো যাবে না। গল্পে যাবো চাচার সাথে, তার আগে সরাসরি একটা গান, তার আগে একটা টেলিফোন। কে বলছেন, কোথা থেকে বলছেন সুপ্রিয়? হ্যালো, আমি রাজশাহী থেকে বলছি। আমার নাম সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন, বলেন খালাম্মা। হ্যালো আগুন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ওকে, আমি একটু ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। ইয়েস। আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার অনেক অনেক ভক্ত আমি। খুশি হলাম যে এত দূর থেকে ফোন করেছেন। সেই ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকে আপনার ভক্ত। এই যে গানগুলো সব তো তখনকার শোনা আমার। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগছে আপনার কণ্ঠে গানগুলো শুনতে। আগুনের উপস্থাপনা কেমন লাগছে? হ্যাঁ, ও তো ভীষণ ভালো উপস্থাপনা করে, মনে হয় যে একেবারে নিজের আচ্ছা, মানুষ। আমি একটা ভীষণ কথা ভালো লাগে। একটা কথা বলি, 9-এ তো তখন পড়তেন, এখন কি পড়েন? কি আমি? হ্যাঁ। আমি তো এখন গৃহিণী। আচ্ছা, ছেলে মেয়েরা বড় বড় হয়ে গেছে। বিয়ে দিয়ে মাশাআল্লাহ, দিয়েছি মেয়েদের। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওই বাচ্চাদেরকে এই গানগুলো শোনাবেন, কেননা এগুলোই ফান্ডামেন্ট আমাদের পপ মিউজিক যদি বলতে হয় আমার এগুলোই। মেয়েরা তো এই গান শোনে, ওরা ভীষণ পছন্দ করে। আর ফেরদৌস ভাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, মানে অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমার আপনার শুভেচ্ছা। প্রতি রইল এবং আপনার হ্যাঁ, সম্পূর্ণ আপনি পরিবারের আপনি প্রতি ভালো রইল। থাকবেন। আর আপনার গান আপনি শুরু করেন, আপনার সব গানই আমার ভালো, আপনি গাইতে থাকেন। আমার শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে। আচ্ছা, লাইনে আছেন? জি জি, ওকে, ফ্যান্টাস্টিক। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে আপনার, মাই টিভি মানে ঠিকানায় এক খাঁচি আম পাঠিয়ে দিন। ঠিক আছে, তাহলে আমরা সব পেয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। চাচা কোন গানে যাবো? আমার যে গানটি দিয়ে আমার জীবন শুরু হয়েছিল, আমি সেই গানটি করব, নাম বললাম না, গানটা করি, একটা খেলে বলে দাও। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এ মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবি তুই, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। Hey!
ডুবে গেলে রাত নেমে আসে আমার জীবন তুই থাকলে কিছু হবে না সূর্য ডুবে গেলে রাত নেমে আসে আমার জীবন তুই থাকলে কিছু হবে না এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা কাঁদে আবার হাসতে জানে কাঁদে আবার হাসতে জানে ভালো লাগে সারা জীবন কোনো কিছু আর লাগে না মা তুই থাকলে কত ভালো লাগে সারা জীবন কোনো কিছু আর লাগে না এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা কাঁদে আবার হাসতে জানে কাঁদে আবার হাসতে জানে এমন একটা মা দে না যে মায়ের সন্তানেরা কাঁদে আবার হাসতে জানে কাঁদে আবার হাসতে জানে এমন একটা মা দে না এমন একটা মা হ্যাঁ যাদের মা নাই তারা ব্যাড লাক সুপ্রিয় সুধী কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মিরপুর থেকে বলছিলাম জি ভাইজান বলেন আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম দেশের বাড়ি কুড়িগ্রাম ওকে আমার পেশা আমি গাড়ি চালক জি তো আমার এই অনুষ্ঠান আমি অনেকক্ষণ থেকে দেখতেছি আপনাদের অনুষ্ঠানটা তো অনেকক্ষণ ট্রাই করার পরে মানে 100 বার ট্রাই করছি নাম্বারটা তারপরে ট্রাই করার পরে আপনাদের লাইনটা আমি পেয়েছি জি বস আমি যে অনুষ্ঠানে দেখতেছি যে হোয়াইট বক্সের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বলেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে বস আপনাদের যে মামনিয়া গানটা আমি শুনবো আচ্ছা এটা আপনার কাছে আমার অনুরোধ আমি শিশু বাচ্চাদের নিয়ে স্কুলে গাড়ি চালাই আর আপনি শিশু বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান করেন তো এই অনুষ্ঠানগুলো আমি দেখি প্রায় সময় টিভিতে ভালো লাগে সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ এই গানটা আমি শুনতে খুব ভালো লাগলো এবং অবশ্যই আপনি গাড়ি চালানোর ফাঁকে যে গান শোনেন আপনার সঙ্গীত যে আপনার ভালো লাগে এটা খুবই খুশির একটি কথা খুব ভালো লাগলো আপনার জন্য রইল আমার অভিনন্দন দোয়া এবং আপনার অনুরোধে আপনার গানটি করছি থ্যাংক ইউ গানে যাব তার আরেকটা যদি পারমিশন দেন তাহলে এটা ফোন এই চাচা সুপ্রিয় সুধী কে বলছেন কোথা থেকে বলছেন বালুকার কাছিয়া থেকে বলছিলাম আমার নাম মোহাম্মদ শামসুল আলম শামজাদ জি আমি শিল্পীর কাছ থেকে শিল্পীর পছন্দ মতো একটা গান শুনতে চাইছিলাম শিল্পীর পছন্দের মতো গান শুনলে পরের গানটা আচ্ছা ঠিক আছে এখন আমি আমার চালক ভাইয়ের গানটা করব তারপরে আমি আমার পছন্দের একটি গান করব অলরাইট ধন্যবাদ আপনাকে মামনিয়া 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 মামনি মামনিয়া বিড়ালের ছানা তারে গান গানা তারে নারে তারে না যারি সারি মাটি আমি যা খুশি করনে চেকা হে মামনিয়া 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 মামনিয়া
মামনিয়া মামনি মামনিয়া তালে তালে সকল নাচে বাবুই দোলে তালে গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হায় নাচ জানি না তালে তালে সকল নাচে বাবুই দোলে তালে গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হায় নাচ জানি না চারি সারি ভাটিয়ালি যা খুশি কানে চেগা এ মামনিয়া 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 মামনি মামনিয়া তালে তালে সকল নাচে বাবুই দোলে তালে গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হায় নাচ জানি না তালে তালে সকল নাচে বাবুই দোলে তালে গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হায় নাচ জানি না চারি সারি ভাটিয়ালি যা খুশি কানে চেগা এ মামনিয়া 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 মামনি মামনিয়া বিড়ালের ছানা তারে গানে গানা তারে নারে তারে না চারি সারি ভাটিয়ালি যা খুশি কানে চেগা এ মামনিয়া 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 মামনি মামনিয়া la 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 mamoni mamonia অসাধারণ সুন্দর গান এবং অনেক আর্টিস্টেরই এই কপালটা নাই যে বাচ্চাদের জন্য গান করেছে এত সুন্দর সুন্দর আসলে আমার মনে হয় এটি কপালের একটি অফ কোর্স সুপ্রিয় সুধী কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো জি হ্যাঁ আগুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি ভালো আছেন ভাইয়া আছি আল্লাহ অনেক ভালো রেখেছে হ্যাঁ পাশে একটু উস্তাদদের দেন তো এই যে ওস্তাদ বসে আছে ওস্তাদ বনে গেলাম হ্যাঁ বস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বস আমরা মতিঝিল থেকে একসাথে একটা অফিসে ঢুকে আপনার কনসার্টটা দেখতেছি একসাথে চারজন মিলে আচ্ছা আচ্ছা অনেক খুশি হলাম অনেক ধন্যবাদ আর আপনাকে আপনি আমার ফেভারিট গানটা মানে শেষ করে দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন আগুন ভাইকে একটু দেন বস জি ভাইজান বলেন হ্যাঁ আগুন ভাই জি আপনার একটা গান ছিল আগুনের দিন শেষ হবে একদিন আগুনের দিন ওটা আমার না ওটা আরেকজন গেছে আমার গান না তবে আগুনের দিন শেষ হবে না এটা কনফার্ম হ্যাঁ এটা আমরা মানে কনফার্ম দেখতেছি আমরা আপনাদের ইয়া থ্যাংক ইউ ফর কলিং আচ্ছা এইবার একটা প্রশ্ন জিজ্ঞেস করব প্রসঙ্গক্রমে চলে এসছে প্রশ্নটা আপনাকে বললো যে ওস্তাদ
ইয়েস আমরা মানি, পপের আপনাকে ওস্তাদ বলা যেতেই পারে। কিন্তু এই যে রাস্তাঘাটে যে আগেও বলেছি আমি, এটা অলিতে গলিতে অমুক একাডেমি তমুক একাডেমি, ভণ্ড ওস্তাদগুলোর বিচারটা কি হওয়া উচিত? এমন অনেক ভণ্ড ওস্তাদ আমি চিনি যে বাচ্চা কাচ্চারা গান গেতে অনুষ্ঠানে এসে বাচ্চাদের থেকে 1000 টাকা করে নিয়েছে। তো এই ঘটনাটা কি হবে? ওস্তাদদের সঙ্গে আমারও দু একবার সখ্যতা হয়েছে সামনাসামনি। হ্যাঁ, এ সমস্ত ওস্তাদদের একটি করা যেতে পারে, এদের আমার মনে হয় ধরে ধরে এক কাজ করি, চলো আমরা আফ্রিকা চালান দিয়ে দিই একদম পুরাপুরি। কেননা এরা আর সুরকে অসুর করে তুলছে এবং সঙ্গীতের এই পরিবেশটাকে একদমই আসলে নষ্ট করে দিচ্ছে। এবং আরো খবরও জানি যে মানে নৃত্যশিল্পীরা বিদেশ যাচ্ছে, জাপান যাচ্ছে, আমেরিকা যাচ্ছে 1 লাখ টাকা দিয়ে দিয়ে। ইটস ভেরি স্যাড। এগুলা কি বলবো আর আমার। এই ভণ্ড টিচারগুলোকে কি করা উচিত? ওই যে আফ্রিকায় চালান করে দেওয়া উচিত, আফ্রিকা একদম পুরা অ্যাবরিজিনদের কাছে। ঠিক আছে, সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? আগুন, আমি শেখর ইমতিয়াজ। তুই কেমন আছিস বাবা? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। শোন স্যার, তুই একজন নক্ষত্র সঙ্গীত জগতের, খান আতার ছেলে, নীলুফার ইয়াসমিনের ছেলে, যাদের পায়েতে আমি সালাম করতাম। আর তুই আমার হৃদয়ের টুকরো। তুই যার সঙ্গে এখন আছিস পাশাপাশি, আমার ছাত্র জীবনে তার প্রেমে পড়ে উত্তাল হয়ে তার প্রেমে পড়েছি, তারপরে অসংখ্য মেয়ের প্রেমে পড়েছি, আমার বান্ধবীদের। তো তুই আমার ছাত্র আর আমার উস্তাদ, এই দুইজনে মিলে তোর শিক্ষকের জন্য একটি প্রেমের গান গাইতে পারবি না? এটা আমার অনুরোধ বাবা তোর কাছে। স্যার অবশ্যই হবে, মানে একটু পরে একটা ব্রেকে যাব, তার মধ্যে আমি আর চাচা ঠিক করে নিব যে আমরা তুই আর তোর চাচা, জি তুই দুজনে মিলে আমাকে হৃদয়ে একটু শান্তি দে, আমার পোড়া হৃদয়টা একটু 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 ভালো একটা প্রেমের গান শোনাবি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। আসসালামু আলাইকুম স্যার। চাচা আমরা ওই গানটা করি না, চলেন না, স্মৃতিরও সেই পটে আজও। চলো। হ্যাঁ, লালা পুরানো দিনের কথা দু চোখ বে বলে, তুমি তো কাছে না, স্মৃতির সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখ বে বলে, তুমি তো কাছে না। আরে বাবা, কথা দু চোখ বে বলে, তুমি তো বলেছ ভুলে যাবে না, তবুও ভুলেছ, আমি ভুলি না। তুমি তো বলেছ ভুলে যাবে না, তবুও ভুলেছ, আমি ভুলি না। স্মৃতির সেই পটে আজো পুরানো দিনের কথা দু চোখ বে বলে, তুমি তো কাছে না।
হারিয়ে গেছো মন তো বোঝে না আশা ভেঙে গেছো আমি ভাঙি না হারিয়ে গেছো মন তো বোঝে না আশা ভেঙে গেছো আমি ভাঙি না স্মৃতির সেই পথে আজো পুরানো দিনের কথা দু চোখ বেয়ে বলে তুমি তো কাছে না। হারিয়ে গেছো মন তো বোঝে না আশা ভেঙে গেছো আমি ভাঙি না হারিয়ে গেছো মন তো বোঝে না আশা ভেঙে গেছো আমি ভাঙি না স্মৃতির সেই পথে আজো পুরানো দিনের কথা দু চোখ বেয়ে বলে তুমি তো কাছে না সেই পথে আজো পুরানো দিনের কথা দু চোখ বেয়ে বলে তুমি তো কাছে না রা 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 ra 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 বিউটিফুল একটা টেলিফোন কে বলছেন কোথা থেকে বলছেন আগুন ভাই জি ভাইজান আমি আলমগীর বলছি বক্সিবাজার ঢাকা থেকে জি বলেন আমি একটু ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলতে চাই অফ কোর্স আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই আমি আপনার খুব বেশি ভালো একজন ভক্ত সবসময় আপনার গান শুনি যখনই পাই আমি কিন্তু ওই আপনার ছেলে হাবিবেরও একটা ভক্ত তো যাই হোক আমি আপনার কাছে একটা অনুরোধ করব আমার খুব একটা প্রিয় গান রংবাজ ছবির আমি এক পাহারাদার এই গানটা যদি শোনান আমি খুব খুশি হব ঠিক আছে আমি আপনার অনুরোধ একটু হলো রাখছি জি আর হাবিব তো আমাদের গর্ব হ্যাঁ তো আমি ওর জন্য দোয়া করি আমি আপনার সমবয়সী একজন লোক ও তো আমার ছেলের মতোই ওকে দোয়া করি ও আরো বড় হোক আমি এটাই চাই ওর জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ একটা ব্রেকে যাচ্ছি সুপ্রিয় সুধী খবরদার কোথাও যাবেন না সাথে থাকেন ব্রেক সুপ্রিয় সুধী ওয়েলকাম আফটার দ্য ব্রেক সরাসরি গানে যাব তার আগে একটা টেলিফোন আছে কে বলছেন কোত্থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি পলাশ বলছিলাম জি ভাইজান বলেন ফেজ ভাই কেমন আছেন ভালো কি খবর তোমার খবর কি জি ভালো আছি আপনার অনুষ্ঠানটা দেখছি খুব আমরা আমার কিছু বড় ভাই আছে আমার ফ্রেন্ড আছে সবাই মিলে দেখছি খুব ভালো লাগছে আপনাকে এই আগুনের পলাশ কিন্তু আমার ছবির নায়ক পলাশ আচ্ছা মানে আপনার জন্য আপনার প্রত্যেকটা আমি কি অনুরোধ করবো কোন গানটা বলার জন্য বা শোনানোর জন্য আসলে আপনার প্রত্যেকটা গানই আমার কাছে অনেক প্রিয়
বড় কথা যে আপনি যে বড় সুযোগটা আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে যেন আরো দীর্ঘজীবী করুক। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদেরকে বলতেছি যে ফেরদৌস ভাই আমাকে নিয়ে যে আশাটা করেছে, আপনারা সিনেমা হলে যে আমার এই সিনেমাটা মানে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফিল্মের জন্য এবং আমার ফেরদৌস ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আপনার গানের যে রিকোয়েস্ট করব, আপনার আসলে আমার বলতে গেলে যে প্রতিটা গানই আমার কাছে অনেক প্রিয়, এখানে আমার কোনো রিকোয়েস্ট নাই, আপনার প্রত্যেকটা গানই আমার কাছে অনেক প্রিয়। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। এই পর্বটা মানে শুরু করার আগে চাচা আমাকে বলছিলেন যে আগুন এবার যেটা করবো সেটা হচ্ছে ফোক। এই ফেজটাতে আমরা নেক্সট বিরতির আগ পর্যন্ত ফোক গান শুনবো। আরেকটা কথা বলে দিচ্ছি, চাচার সাথে আমার আরেকটা ভীষণ মিল আছে। একে তো বলেইছি যে আমাদের দুজনের গুরু একজন ফিল্মের গুরু, আর চাচা আর আমি দুজনেই মেডিটেশন করা মানুষ, এই জন্য চাচারও বয়স বাড়ে না, আমারও বয়স বাড়ে না, অনেকে বলে। ওকে, আর একটা টেলিফোন আছে। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, তুমি কে গো মা? আরে বেশি ছোট, বেশি ছোট, বেশি ছোট। অনেক সুন্দর থেকো বাবা, তুমি ভালো থাকবা। চাচা এবার বলেন ভালো থাকার নিয়ম কি? কোনো বদ অভ্যাস চলবে না। ফ্যান্টাস্টিক। আমার একটু আছে, আমার একটু আছে। ঠিক আছে, এটার সবচেয়ে বড় নিয়ম হলো মনটাকে সাদা রাখা। ইয়েস, অফকোর্স। বাস বেশি ঘাটাঘাটি করলে অনেক খবর লিক আউট হয়ে যাবে, তখন নাই। গানে চলে যাচ্ছি। আহারে খোদার বান্দা, কার প্রেমে আছো আন্ধা, একদিন তোর হবে আন্ধার, সেদিন ভাবে বোঝা দেয়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আছো আন্ধা, একদিন তোর হবে আন্ধার, সেদিন ভাবে বোঝা। আহারে খোদার বান্দা, কার প্রেমে আছো আন্ধা, একদিন তোর হবে আন্ধার, সেদিন ভাবে বোঝা দেয়। টাকা পয়সা জমিদারি করিতেছ বাহাদুরি রে, টাকা পয়সা জমিদারি করিতেছ বাহাদুরি রে। ওরে ভুলে গেছো বাপ্পার নামি রে, গোলাম ওরে ভুলে গেছো বাপ্পার নামে এই দুনিয়া। আহারে খোদার বান্দা, আর প্রেমে আছো আন্ধা, একদিন তোর হবে আন্ধার, সেদিন হবে বোঝা। আহারে খোদার বান্দা, আর প্রেমে আছো আন্ধা, একদিন তোর হবে আন্ধার, সেদিন হবে বোঝা দেয়। জৈবনে লাগিবে ভাটি, গায়ে রক্ত হবে পানি রে। আরে জৈবনে লাগিবে ভাটি, গায়ে রক্ত হবে পানি রে। ওরে পুরায় যখন লাঠি ধরে যায়, গোলাম ওরে পুরায় যখন লাঠি ধরে ধীরে ধীরে যায়। আহারে খোদার বান্দা, আর প্রেমে
আছো আন্ধা একদিন তোর হবে আন্ধার সেদিন হবে বোঝা আহারে খোদার বান্দা আর প্রেমে আছো আন্ধা একদিন তোর হবে আন্ধার সেদিন হবে বোঝা দায় টাকা পয়সা জমিদারি করিতেছ বাহাদুরি রে টাকা পয়সা জমিদারি করিতেছ বাহাদুরি রে ওরে ভুলে গেছ বাপার নামি রে গোলাম ওরে ভুলে গেছ বাপার নামি এই দুনিয়ায় আরে খোদার বান্দা আর প্রেমে আছো আন্ধা একদিন তোর হবে আন্ধার সেদিন হবে বোঝা আহারে খোদার বান্দা আর প্রেমে আছো আন্ধা একদিন তোর হবে আন্ধার সেদিন হবে বোঝা আহারে খোদার বান্দা আর প্রেমে আছো আন্ধা একদিন তোর হবে আন্ধার সেদিন হবে বোঝা আহারে খোদার বান্দা আর প্রেমে আছো আন্ধা একদিন তোর হবে আন্ধার সেদিন হবে বোঝা আহারে খোদার বান্দা আর প্রেমে আছো আন্ধা একদিন তোর হবে আন্ধার সেদিন হবে বোঝা গরম মশলা জি একটা টেলিফোন আছে সুপ্রিয় সুধী কে বলছেন কোথা থেকে বলছেন আগুন ভাই আমার নাম সুমন জি ভাইজান সুমন বলছিলাম ডিরেক্টর সুমন ইয়েস ইয়েস কেমন আছেন আগুন ভাই আছি ফ্যান্টাস্টিক আল্লাহ অনেক ভালো রেখেছে তো আমি আসলে বহুদিন ধরে ট্রাই করতেছি আপনার সাথে একটু কথা বলার জন্য লাইভ প্রোগ্রামে ঠিক আছে বলো ভাইয়া তো দুজনকে খুব ভালো লাগছে আমার এই ফেরদৌস ভাই তো আমাকে ফেরদৌস ভাইয়ের সাথে বহুদিন আমি কাটিয়েছি কি খবর কেমন আছেন এই তো ফেরদৌস ভাই আনন্দ বিনোদনের সুমন হ্যাঁ এই তো এই জন্য জিজ্ঞেস করলাম কেমন আছেন ভালো আছেন ফেরদৌস ভাই এই তো চলছে খুব ভালো লাগছে দুজনকে খুব ভালো লাগছে আমার কোনো রিকোয়েস্ট নাই আসলে ঠিক আছে এখন এমন একটি গান করব যেখানে আগুনের বাবার একটি অনবদ্য সৃষ্টি আমরাও গানটি করি এই গানটি করব আমরা এবং এতে বাংলাদেশের এমন কোন আনাচে নেই যে গানটি না গিয়েছে তোমরাও আমার মনে হয় জেনে রাখা ভালো খানাদার রহমান সাহেব মরহুম ওনার একটি অনবদ্য সৃষ্টি কিন্তু সুজন সখী বইকেই না দেখেছে এবং সেখান থেকে এই গানটি বেরিয়ে এসছে বাংলাদেশের এমন কোনো মাটির 1 ইঞ্চি নাই যেখানে গানটি না গিয়েছে সুজন চকের একটা গল্প আপনি বলতেন সবসময় যে কি পাগলামি শুরু করেছে হ্যাঁ ওটা বলেন সেটা আমি বলবো যে এই বইটি প্রিমিয়ার শোটা যখন হয় আর কি তখন এফডিসিতে প্রিমিয়ার শো হতো তো আমিও ছিলাম তো বইটি শেষ হওয়ার পর লোকজন যখন বার হচ্ছিল তখন চুপি চাপে তার খানাদার রহমান সাহেবকে কিছু বলতে পারে না সামনাসামনি চুপি চাপে বলছিল আতা ভাইয়ের কি মাথা টাথা খারাপ হয়ে গেল কি বানাচ্ছে এগুলা এটা কি হচ্ছে কি এসব আমি কিন্তু শুনে ফেললাম তার পরবর্তীতে দেখা গেল যে সুপার ডুপার হিট হয়েও এটা কালজয়ী হয়েছে এটা রিমেক হয়েছে এবং আতা ভাইয়ের যে ভিশনগুলো ছিল এটা মানুষ উনি 10 বছর পরে চলে যেত সবসময় যে কোনো কিছুর এই জিনিসটার কিছুটা ধাঁচও পেয়েছে আচ্ছা এমন একজন আছে টেলিফোনে যিনি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগুন কেমন আছো জি চাচা ভালো আমার বোঝা হয়ে গেছে আমার গুরু আমারও গুরু সালাম ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস কেমন আছো এই তো কি বলবো আপনার কণ্ঠ শুনে আমার মনই ভরে গেল এবং হাত পা কাঁপাও শুরু হয়ে গেল না আমার গান অনুষ্ঠানটা আমি মাঝে মাঝেই দেখি আজকে খুব ভালো লাগতেছে এই জন্য ভালো লাগছে যে আমার 2 শিষ্য এখানেই উপস্থিত আছে একসাথে 2 প্রজন্মের 2 শিষ্য কি
আলম ভাই দোয়া করেন, আপনার ছায়াছবিতে দোয়া ছাড়া কিন্তু প্রথম আমরা গান কিচ্ছু না। গেছে আমার ফেরদৌস শহীদ, পরে আগুন। আমার জীবনের কথা উঠলে আপনার 78-79 না, সেই তো বললাম যে আমার জীবনের কথা উঠলেই আপনার নাম চলে আসবে অটোমেটিক্যালি, আপনি আমার গুরু। ওই আমার জীবনের কথা বললেও চাচা আপনার নাম চলে আসবে, আমার ফিল্মের গুরু। আজকে দিনটা আমার জন্য স্মরণীয়। টেলিভিশনে তো অনেক অনুষ্ঠানই দেখি, আজকে একটা অন্য ধরনের দেখছি যে দুইজন তোমরা আমার খুব কাছের মানুষ, একসাথেই বসেছো, দুই প্রজন্মের, আর একসাথেই দেখতে পাচ্ছি। আলম ভাই দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি। ভাবিকে সালাম তোমার দিবেন। জন্য দোয়া করি, আগুনের জন্য দোয়া করি। আর বাচ্চার আরমান তো চমৎকার একটি ছেলে, ওর সঙ্গে প্রায়ই কথা হয়, ভাবিকে সালাম দিবেন। হাবিবও তো ভালো কাজ করছে, হাবিবের জন্য দোয়া রইল আমার। হাবিব তো আপনার বিগ ফ্যান। আলম ভাই দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। কিছু কিছু মানুষ থাকে যাদের টেলিফোন পেলে মানে বুকটা ভরে যায়, তারপরে যদি আবার সে হয় আমারও গুরু, ফেরদৌস চাচার গুরু, তাহলে তো কোনো কথাই নাই। চাচা অনেক দিন বেঁচে থাকেন আমাদের মধ্যে এবং আমাদের চলার পথটা আরও এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ ফর কলিং চাচা। চলেন। ট্যাগের ভিতরে তাইলে সাইলে উতরালি গোসই, সেই উতরানি মোরে উতরাইলি, সেই উতরানি মোরে উতরাইলি, শ্যাম পিরিতি আমার অন্তরে, হায় হায় শ্যাম পিরিতি আমার অন্তরে। হে ট্যাগের ভিতরে তাইলে সাইলে উতরাইলি গোসই, ট্যাগের ভিতরে তাইলে সাইলে উতরাইলি গোসই, সেই উতরানি মোরে উতরাইলি, সেই উতরানি মোরে উতরাইলি, পিরিতি আমার অন্তরে, পিরিতি আমার অন্তরে। পাটাটা ভিসাইয়া মরিচ পিসাইলি গোসই, পাটাটা ভিসাইয়া মরিচ পিসাইলি গোসই, সেই পিসানি মোরে পিসাইলি, সেই পিসানি মোরে পিসাইলি, শ্যাম পিরিতি আমার অন্তরে, হায় হায় শ্যাম পিরিতি আমার অন্তরে। পাটিটা ভিসাইয়া খাওয়ালো হুতাইলি গোসই, পাটিটা ভিসাইয়া খাওয়ালো হুতাইলি গোসই, সেই হুতানি মোরে হুতাইলি, সেই হুতানি মোরে হুতাইলি, পিরিতি আমার অন্তরে, পিরিতি আমার অন্তরে। সাদা বাতি জলে হলো সই, ল্যান্টনের ডালে সাদা বাতি জলে হলো সই, সেই জ্বালানি মোরে জ্বালাইলি, সেই জ্বালানি মোরে জ্বালাইলি, শ্যাম পিরিতি আমার অন্তরে, হায় হায় শ্যাম পিরিতি আমার অন্তরে। ট্যাগের ভিতরে তাইলে সাইলে উতরাইলি গোসই, ট্যাগের ভিতরে তাইলে সাইলে উতরাইলি গোসই, সেই উতরানি মোরে উতরাইলি, সেই উতরানি মোরে উতরাইলি, শ্যাম পিরিতি আমার অন্তরে, হায়
আমার অন্তরে, শেষ প্রীতি আমার অন্তরে। চাচা আপনি বুড়া হন না কেন? তুমি ভাতিজা, তুমি আমারে বুড়া বানাইতে চেষ্টা করো না। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি হাতিরপুল থেকে বলছি। জি বলেন। জি হাতিরপুল, হ্যাঁ জি। আচ্ছা, হ্যাঁ আমি যে মমতাজ আলী খান আছে না, তার, হ্যাঁ তার বিয়ের বউ। হ্যাঁ আচ্ছা, পিলু মমতাজের ননদ বোধ হয়। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ জি 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 জি। আমাদের সাথে আছেন, আরেকটা টেলিফোন আছে। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সাথে মনে হয় নাই। আমরা আমাদের এই ফোক রাউন্ড শেষ, দেখি নেক্সট রাউন্ডে কি অপেক্ষা করছে। তবে একটা চমক অপেক্ষা করছে, কারণ আমার প্রোগ্রাম মানেই সামথিং ডিফারেন্ট। ইট শুড বি ডিফারেন্ট বিকজ মি নেম ইজ আগুন। একটা ব্রেক, সাংঘাতিক চমক, ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। বলেছিলাম একটা চমক, ধুম করে দেখিয়ে দিতে চাই না এখন। আগে একটা গান শুনবো, তারপরে চমক। আগে গান। চাচা, যে গানটি করতে যাচ্ছি আমার গুরু, তোমার গুরু আলম খান সাহেবের। সেই সময় গানটি লিখেছিলেন প্রয়াত মুকুল চৌধুরী, এবং এই গানটি পার্শ্ববর্তী দেশ ভারতের একটা ছবি ছিল, আমাদের এখানেও এটি হয়েছে, তারই বাংলা ভার্সনটা আমি করছি। ওটা তো মানে জয়েন্ট ভেঞ্চার ছিল না চাচা? ওকে, হ্যাঁ চলেন, বিউটিফুল গানটা। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। মিছে দ্বিধা করো, লুকোচুরি কেন করো। কেন মিছে দ্বিধা করো, লুকোচুরি কেন করো। বন্ধু আমাকে চিনে নিতে পারো কিনা, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। তুমি তো বোঝো না, জেনেও না জানো না। চেয়েছিল
আমি যারে সেই ফাঁকি মোরে মিছে হলো ভালোবাসা, মিছে হলো সবই আশা। বন্ধু আমাকে চিনে নিতে পারো কি না, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। লা 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 লা, জেনেও না জানো না। টেলিফোন চাচা। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবেরিনা বলছিলাম কলমা থেকে, সাভার কলমা থেকে। জি ভাইয়া। আপনি ভালো আছেন আগুন ভাইয়া? আছি শোনা, আল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। আচ্ছা, আমি একটু ওয়াহিদ ভাইয়ের সাথে কথা বলতে ইয়েস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি ভালো আছেন? এই তো, আপনি ভালো আছেন তো? জি, আমি ভালো আছি। আমার পরম সৌভাগ্য আমি আপনার সাথে কথা বলতে পারছি। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আচ্ছা, চশমা পরি কেন? না না, একদম না, একদম না। প্রশ্নটা হচ্ছে যে আমি একদম ছোটবেলা থেকে আপনার গান, যখন থেকে গান বুঝতে শিখেছি তখন থেকে আপনার গান শুনে আসছি। ছোটবেলা থেকে এই পর্যন্ত আজ অব্দি এই যে আমি কথা বলছি, আপনি একই রকম। এটা রহস্যটা কি? এটা রহস্যটার সবচেয়ে বড় রহস্য যেটা আমি বলবো, যে আপনাদের মতো মানুষের দোয়া, এই দোয়াতেই কিন্তু আল্লাহ তাআলা আমাকে এতটুকু রেখেছেন। আপনি আরো আমার জন্য দোয়া করবেন এই কামনা করছি। বলেছিলাম যে একটা চমক দেখাবো, প্রায় লিক হয়ে গেছিল একটু আগে, প্রায় একটা। এই ক্লোজ করো ক্যামেরা, চাচারে ক্লোজ করো। কই ক্লোজ করা আছে না চাচা? এবার চশমাটা একটু খোলেন। আপনাকে চশমা ছাড়া অনেক পৃথিবীর অনেক মানুষই দেখেনি। আমি খুলবো না। না না, খুলতেই হবে। না না, আমি কিন্তু খুলে দেব। আমার টাকা চোখটা দেখা যাবে। লাভলি। এবং ব্যাপারটা হচ্ছে চাচা মানে বাধ্য হয়ে চশমা পরেন, বিকজ ওনার লাইট অ্যালার্জি আছে। আর নাহলে ফ্যান্টাস্টিক একটা মানুষ, এর চোখ সারা জীবন আমরা কেন দেখবো না, এটাই তার রহস্য। চাচা, এবার কোন গানে যাবো? এবার একটি আমার প্রিয় গান করব, তারপর লাস্টে আরেকটা করছি। তা আমি এটা আমার প্রিয় গান করবো। আমার মা প্রায় বলতেন যে তুই এমন কি করলি যে গানটা তুই বারবার গাস। আচ্ছা, তো আমি গানটা কি, সেই গানের নাম কি চাচা? নামটা বললাম না। না, কিন্তু আমার একটা অনুরোধ আছে, যদি গানটা ডিস্কো টাইপের হয় তাহলে আপনার কিন্তু দাঁড়িয়ে নাচতে হবে এবং গাইতে হবে। আচ্ছা ঠিক আছে, উঠে যাব। জি ঠিক আছে। পাপী আমি তা তো জানি, বুঝে বুঝি না, জন্ম নিও কেন আমি মানুষ হলাম না। নিজের পাপে নিজে আমি জ্বলে পুড়ে অজানা পথ চলেছি। হায় পাপী আমি তা তো জানি, বুঝে বুঝি না, জন্ম নিও কেন আমি মানুষ হলাম না। নিজের পাপে নিজে আমি জ্বলে পুড়ে অজানা পথ চলেছি। হায় পাপী আমি তা তো জানি।
দুনিয়াটা আমি দেখেছি, জেনেছি, বুঝেছি। এ দুনিয়াটা আমি দেখেছি, জেনেছি, বুঝেছি। পৃথিবীর এই রীতি মানি না, ভাবি না। একা এসেছি, একা চলে যাব, কিছু তো দিলাম না। পাপি আমি তা তো জানি, বুঝে বুঝি না। জন্ম নিও কেন আমি মানুষ হলাম না। নিজের পাপে নিজে আমি চলে পুরে অজানা পথ চলেছি। পাপি আমি তা তো জানি, পাপি আমি তা তো জানি। মানুষ হয়েও দেখেছি, জেনেছি, বুঝেছি। মানুষ হয়েও দেখেছি, জেনেছি, বুঝেছি। ব্যথা ছাড়া জীবনে শান্তি নাই, সুখ নাই। একা এসেছি, একা চলে যাব, কিছু তো দিলাম না। পাপি আমি তা তো জানি, বুঝে বুঝি না। জন্ম নিও কেন আমি মানুষ হলাম না। নিজের পাপে নিজে আমি চলে পুরে অজানা পথ চলেছি। পাপি আমি তা তো জানি, পাপি আমি তা তো জানি। মানুষ হয়েও দেখেছি, জেনেছি, বুঝেছি। পৃথিবীর এই রীতি মানি না, ভাবি না। একা এসেছি, একা চলে যাব, কিছু তো দিলাম না। পাপি আমি তা তো জানি, বুঝে বুঝি না। জন্ম নিও কেন আমি নিজের পাপে চলে পুরে অজানা পথ চলেছি। পাপি আমি তা তো জানি, 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 পাপি আমি তা তো জানি। সুপ্রিয় সুধী, যারা আমরা মিউজিক টিউজিক করি তাদের জেনে রাখা উচিত এটাকে বলে রক মিউজিক। আর রকের নামে এখন যা যা হচ্ছে, পাথর টাথর ভেঙে পানি হয়ে যাওয়ার অবস্থা। একটা টেলিফোন আছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? কথা বলবো। জি জি ভাইয়া। ভাইজান আমি শুনতে পাচ্ছি। হ্যালো জি ভাইজান। ওহ আরে চাচা, শেষ গানে যাচ্ছি। সুপ্রিয় সুধী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাচা কোন গান? এবার তোমার ভাইয়ের একটা গান, হাবিবের। আচ্ছা ওকে। সম্ভবত এই গানটি হাবিবের প্রথম মৌলিক সুর করা গান। আচ্ছা। এবং আমি একদিন
ও যখন কৃষ্ণ হিট করে জি। তার পরপরই গিয়ে বললাম এই গানটি তুমি আমাকে সুর করে দাও, আমি গাই গানটি গাইব। গানটি গিয়ে শুনে পরে দেখলো যে গানটি কার লেখা, আমি বললাম আমার লেখা। তো ওর ভালো লাগলো খুব গানটি, তো সে গানটি আজকে গাইছি। ওর সম্ভবত আজ থেকে 5-6 বছর আগে সৃষ্টি করা, এটি ওর প্রথম মৌলিক গান। মাশাআল্লাহ। আর টেলিভিশনের সামনে হাবিব তুই আছিস কিনা সেটা জানি না ভাইয়া, আর আই লাভ ইউ সো মাচ। সারা দেশ তো তোকে ভালোবাসেই, আর তুই হচ্ছিস আমাদের ফ্যামিলি মেম্বারকে কে না ভালোবাসবে। ভালো থাকে সোনামানিক, আর অনেক দূর যাবি চাচা। গান খোদা হাফেজ। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। ফুলকে ভালোবাসি ছিড়িতে পারি না, তোমাকে ভালোবাসি ভুলতে তো পারি না। ফুলকে ভালোবাসি ছিড়িতে পারি না, তোমাকে ভালোবাসি ভুলতে তো পারি না। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। পাখিরা উড়ে গেলে নিচে পড়ে ছায়া, বন্ধু চলে গেলে থাকে শুধু মায়া। পাখিরা উড়ে গেলে নিচে পড়ে ছায়া, বন্ধু চলে গেলে থাকে শুধু মায়া। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা। কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা, প্রেম থেকে জালা।